থাকছিস? আমার আপাতত এই রুমটা আছি, আচ্ছা কিন্তু দেখা যাক, এখন আমরা লটারি করব, যার ভাগ্যে যেটা ওঠে। আচ্ছা আচ্ছা। আমার ভাগ্যে আমার অন্য চাই, আমি আগে থেকে বলছি। কি চাই? আমার একটা বড় রুম চাই, কিন্তু এখানকার রুম গুলো অনেক ছোট ছোট, আর এখানে ঠান্ডাটাও কম। আজকে যেখানে আমরা চলে এসেছি এটা হচ্ছে হঠাৎ করে ডিসাইড করেছিলাম যে আমরা নর্থ বেঙ্গল যাব। তো নর্থ বেঙ্গলে আমরা ফার্স্ট স্পট যেখানে এসেছি সেটা হচ্ছে তিনচুলে। তিনচুলেতে যেখানে আমরা থাকছি সেটা নাম হলো অধিকারী হোমস্টে। তো আপনারা যদি কেউ অধিকারী হোমস্টেতে যদি থাকতে চান তিনচুলেতে এসে, তাহলে নিচে দেওয়া ডিটেলস গুলোতে আপনারা একবার কন্ট্যাক্ট করে নেবেন, ডাইরেক্ট তিনচুলের অধিকারী হোমস্টের সাথে আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারবেন। তো অরিজিৎ, তাহলে কিরকম লাগছে এখানে? না, জায়গাটা বেশ ভালো, মানে একটু অন্যরকম জায়গাটা। এটা নিচের দিকে তো খুব সুন্দর লাগছে, আর হোমস্টেটাও খুব সুন্দরই, কমফোর্টেবল, দেখেও বাইরে দিয়ে খুব ভালো লাগছে। সো এটা নতুন ধরনের একটা এক্সপিরিয়েন্স, অফ বিচ জায়গা। সারাক্ষণই তো আমরা দার্জিলিং, গ্যাংটক ঘুরে বেড়াই, প্রচুর লোক, কিন্তু এখানে একদম মানে যদি পিস চান তো এখানে আসতে পারেন। এই যে পুরো ফরেস্টের মধ্যে যে আমরা রয়েছি, মানে এখন তো এটা সকালবেলা, তো এরকম লাগছে এখন, কিন্তু রাতের দিকে কিন্তু একটুখানি পুরো ঘন বন জঙ্গলের মানে মতো লাগবে। খুব ছিমছাম জায়গাটা, আর পুরো ফরেস্টের মধ্যে আছি তো, মানে যখন তখন প্যান্থার ফ্যান্থারও চলে আসার একটা চান্সেস আছে। তো দেখা যাক, আমরা যদি প্যান্থার ফ্যান্থার দেখতে পাই, তাহলে তো আমরা লাকি হব। কিন্তু আমরা লাকি হবো কি আনলাকি হবো সেটা বুঝতে পারছি না। প্যান্থার যদি না নিয়ে যায় আমাদের, আমরা লাকি হবো। হ্যাঁ, রাইট রাইট, ঠিক আছে, তাহলে আমরা একটু ভেতরে ঢুকে দেখে নিই চলো যে চলো আমরা কিরকম আমাদের হোমস্টেটা রয়েছে, প্লাস আমাদের রুমস গুলো কিরকম দিয়েছে সেটা আমরা দেখে নিই একবার। চলো। আসো। এইটা যদি আপনারা যদি দেখেন হোমস্টেটা, এখানেই দেওয়া রয়েছে অধিকারী হোমস্টে। এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে, পুরো দুখানা ফোন নাম্বার দেওয়া রয়েছে, এটা আপনারা ভিডিওতে দেখে নিতে পারবেন। আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করবেন, আপনারা অধিকারী হোমস্টেতে তিনচুলেতে পৌঁছে যেতে পারবেন। ইভেন এখানে বসার জায়গাটাও খুব সুন্দর করেছে, মানে আপনারা চাইলে বনফায়ার করতে পারবেন, খাওয়া দাওয়ার খেতে পারবেন, মানে খুব সুন্দর, উইথ আ ভিউ। মানে খাওয়ার দাওয়ারও খাবেন, এই লাঞ্চও জায়গাটা, খাবেন। এই জায়গাটা লাঞ্চও খাবেন উইথ আ ভিউ। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা কিন্তু লাঞ্চ করার জন্য খুব ভালো একটা জায়গা। এটা কিন্তু আমরা আরামসে এখানে লাঞ্চ বা বনফায়ারের জন্য কিন্তু আমরা ইউজ করতে পারি। খুবই ভালো জায়গা, আর ভিউটাও আপনারা দেখতে পাচ্ছেন পুরো এখান দিয়ে, খুবই সুন্দর। মানে লাঞ্চ করতে করতে আমরা পুরো ভিউটা দেখতে পারবো। সব থেকে ভালো জিনিস হচ্ছে, কলকাতায় তো আমরা এত গরমে থাকি, ফরে চেঞ্জ যদি একদিনের জন্য বা 2-3 দিনের জন্য এখানে আসা যায়, পুরো মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে। কারণ সবাই এত কাজের প্রেসারে থাকে, আর জায়গাটা এত সুন্দর, চারদিকে গ্রিনারিজ অ্যান্ড মাউন্টেন্স অল অ্যারাউন্ড, মানে খুব সুন্দর লাগছে দেখতে। তো আমাদের হোমস্টের রুম গুলো ওপরে রয়েছে, তো আমরা যাই একবার ওপরে গিয়ে দেখে নিই কিরকম রুমস আছে। রুমস এখানে অনেক কটাই রয়েছে, নিচে রয়েছে, ওপরে রয়েছে। তো আমরা ওপরে তিনটে রুম নিয়েছি, কেননা আমরা টোটাল 8 জন আছি। তো সেই রুমগুলোই আমরা এখন দেখে নেবো একটু। তিনটে রুম নিয়েছি আমরা টোটাল। ফার্স্ট রুম হচ্ছে এইটা। এখানে 3জনও থাকতে পারে, কারণ এখানে একটা বেড আছে, বড় বেডও, কিং সাইজ বেডও রয়েছে, এখানে থাকতে পারবে। অরিজিৎ, কোথায় থাকছিস? আমার আপাতত এই রুমটা আছি, আচ্ছা কিন্তু দেখা যাক, এখন আমরা লটারি করব, যার ভাগ্যে যেটা ওঠে। আচ্ছা আচ্ছা। আমার ভাগ্যে আমার অন্য চাই, আমি আগে থেকে বলছি। কি চাই? আমার একটা বড় রুম চাই, কিন্তু এখানকার রুম গুলো অনেক ছোট ছোট, আর এখানে ঠান্ডাটাও কম। নেক্সট রুমে আমরা চলে আসছি, যেখানে ইনি বললেন যে বড় রুম ওনাকে দিতে হবে, সেই বড় রুমটাতে আমরা আসবো। চলে আসো। বড় রুম হচ্ছে এইটা। বড় রুম এটা খুব ভালো, এটার সাথে অ্যাটাচড ব্যালকনিও রয়েছে। আপনারা যদি দেখেন, অ্যাটাচড ব্যালকনি রয়েছে, তার সাথে একটা কিং সাইজ বেড আছে, তার সাথে একখানা সিঙ্গেল বেড আছে। 3জন এখানেও অ্যাকোমোডেট করতে পারবে। আর আরেকটা রুম, লাস্ট রুম যেটা ওপরে রয়েছে, সেটা হচ্ছে এদিকে। এই রুমটাও খুব সুন্দর, বাথরুমটাও খুব সুন্দর। এই রুমটাও খুব ভালো। এটাতেও একটা কিং সাইজ বেড আছে, একখানা সিঙ্গেল বেড রয়েছে, এটাও খুব ভালো। কিন্তু প্লাস বাথরুমটা দুর্ধর্ষ। বাথরুমটা দেখিয়ে দিই, বাথরুমটাও খুব সুন্দর। বাথরুম উইথ ভিউ। বাথরুম উইথ আ ভিউ। কেউ এখানে ওয়াশরুম ইউজ করলে পরে আপনারা বাইরেরটাও দেখতে পারবেন, পুরো বাইরে দেখতে দেখতে আপনি ওয়াশরুম ইউজ করতে পারবেন। এইগুলো হচ্ছে আমাদের রুমস গুলো হয়ে গেল। এইবার যেটা পুরো ফ্লোরের সাথে অ্যাটাচড যে ব্যালকনিটা রয়েছে, সেই ব্যালকনিটা আপনাদেরকে দেখাবো এখন।
মানে এটা হচ্ছে পুরো তিনচুলে ভিলেজটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। খুব সুন্দর দেখাচ্ছে এখান দিয়ে। এখানেও সামনে একটা হোমস্টে রয়েছে, এটাও খুব সুন্দর দেখতে হোমস্টেটা। আর পুরো তিনচুলের এখান থেকে পুরো ভিউটা কার্শিয়ং এর যে পেছন দিকটা সেটাও পর্যন্ত এখান থেকে দেখা যায়। মানে সন্ধেবেলা যদি এখানে বসে মানে চিল করা যায়, রিল্যাক্স করা যায়, তাহলে এই হোমস্টেটা হচ্ছে বেস্ট হোমস্টে এটার জন্য। আমাদের রুমস এর পুরো ট্যুরটা কমপ্লিট হয়ে গেল। তো চলো তাহলে এবার আমরা লাঞ্চের পালা রয়েছে। আমরা যখন লাঞ্চ করব তখন আমরা লাঞ্চের সময় আমরা ফিরে আসছি, কি কি খাবার দাবার এখান থেকে প্রোভাইড করা হচ্ছে সেটা আমরা দেখবো। কারণ এখানে আমাদের যে ট্যারিফটা রয়েছে সেটা হচ্ছে এখানে রুম ওয়াইজ নয়, এখানে হচ্ছে পার হেড আমাদের 1200 টাকা করে চার্জ করা হচ্ছে, যেখানে আমরা পাচ্ছি স্টে পাচ্ছি প্লাস 4 বেলা খাবার দাবার আমরা পুরো এখান থেকে পাচ্ছি, 4 বেলার মিল পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা যখন লাঞ্চ করবো সেই সময় দেখা হবে আপনাদের সাথে।